মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক, তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান। কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন? তাহলে ভুল ভাবছেন। এই স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে আপনাকে সে ভুলে যাবে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? সম্মান এবং ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। স্কুল কলেজের শিক্ষা আমাকে যতটা শিখিয়েছে তার চেয়ে বেশি শিখিয়েছে বাস্তবতা আর কিছু কাছের মানুষ। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যাকে দূর করতে পারবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয়, সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। মন সব মানুষেরই আছে, কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। পেছনে ফিরে তাকিয়ে লাভ নেই। যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যেটা হবে ভালোর জন্যই হবে। আপনি ভালো মানুষ হলেই যে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা যদি আপনি আশা করে থাকেন, তবে আপনি ভুল ভাবছেন। আশা এবং বিশ্বাস করা ভুল নয়, কিন্তু তোমাকে জানতে হবে কার কাছে আছে এবং কাকে বিশ্বাস করা উচিত। তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা সমস্ত হারের যোগ্য জবাব হবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্যে অর্জিত হবে বা অভিজ্ঞতা অর্জন করবে। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয়। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন হয়। সর্বদা মনে রাখবে, পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খোলে। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। নিজেকে সস্তা বানাতে না চাইলে এই 5টি কথা মনে রাখবেন। নাম্বার 1, দায়ে পড়ে কারোর উপকার করবেন না। নাম্বার 2, জোর করে কারোর মনে স্থান নিতে যাবেন না। নাম্বার 3, নিজে থেকে অন্যকে কোনো পরামর্শ দিতে যাবেন না। নাম্বার 4, অন্যের ব্যাপারে বেশি নাক গলাবেন না। আর নাম্বার 5, কেউ কোনো কাজ পড়লে সবার কাজে একবারে উপস্থিত হবেন না, কারণ এতে করে সবাই আপনাকে সস্তা ভাববে। একটা কথা কি জানো তো, কেউ কারণ নয়, কেউ কারণ ছিলও না। সবাই প্রয়োজনের জন্য আসে আর প্রয়োজন ফুরালে চলে যায়। যেখান থেকে তোমাকে বিয়োগ হবে সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করো না, কারণ বিয়োগ হওয়ার স্থানে তুমি যোগ হলেও তোমার মূল্য শূন্য থাকবে। অর্থ আর স্বার্থ
পৃথিবী জুড়ে এই দুটোর রাজত্ব চলছে। একটা কথা কি জানো তো, ভাগ্য তোমার হাতে নেই এটা সত্য, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে আছে। আর ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না। তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য তৈরি করবে। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়ান। পর মানুষ সব ছেড়ে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না, কিন্তু অপেক্ষা সারা জীবন সময়ের আশায় থাকে। একটা কথা কি জানো তো, মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার। কারণ ছুঁচ তো সেই সুতোতেও প্রবেশ করে যে সুতোতে কোনো গেঁট থাকে না। মানুষের প্রতি মানুষের যখন বিশ্বাস কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের ওপর মানুষের যখন বিশ্বাস একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। পশুরাও একে অপরকে বোঝে, আর মানুষেরা তো সবসময় একে অপরকে নিচু করার সুযোগ খোঁজে। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মাঝে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চেনা যেত না। আমাদের বর্তমান সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে, তাহলে সেই মনের কোনো মূল্য নেই। ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র ঠিক না থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। এত অহংকার কিসের? আমাদের জীবনের প্রথম গোসল করেছি অন্যের হাতে, আর শেষ গোসলটাও হবে অন্যজনেরই হাতে। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় মাত্র। জীবনে যদি ঝুঁকি না নেন, কখনো কোনো কিছু পরিবর্তন হবে না। মানুষ সব কিছুই পারে, তার জন্য ধৈর্যের প্রয়োজন। সফল হওয়ার জন্য অপেক্ষা না করে কি করে সফল হওয়া যায় তার চেষ্টা করা দরকার। যদি তুমি আঘাতের পর আঘাত পেয়েও নিজেকে সামলে নিতে পারো, তাহলে বুঝে নিও কারোর দোয়া তোমাকে আঁকলে রেখেছে। অবহেলা পেলে মানুষ মারা যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবে সেই মানুষটাই লোহার মতো মজবুত হয়ে গেছে। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলেও হৃদয়ে থাকে না। ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে যাওয়া নয়, জীবনের শেষ দিনটা অবধি তার হাতটা শক্ত করে ধরে রাখা।